पति ने अपनी पत्नी की हत्या कर अपने दो नाबालिग बच्चों के गले पर धारदार हथियार रखकर उन्हें घर के अंदर बंद कर दिया। यह सनसनीखेज मामला जलपाईगुड़ी के रायपुर चाय बागान से सामने आई है। Pampered, not just a hospital, but a mother. बताया गया है कि आज सुबह चाय बागान निवासी अजय मुंडा ने अपनी पत्नी कुसुम मुंडा की बेरहमी से हत्या कर दी और अपने दो नाबालिग बेटा और बेटी को कमरे में बंद कर दिया। आरोप है कि आरोपी ने धारदार हथियार का डर दिखाकर दोनों बच्चों को करीब 4 घंटे तक घर के अंदर बंद रखा। इस बीच घटना की खबर मिलते ही जलपाईगुड़ी कोतवाली थाने से बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची। काफी मशक्कत के बाद पुलिस ने घर का दरवाजा तोड़कर आरोपी अजय मुंडा को गिरफ्तार कर लिया। साथ ही कुसुम मुंडा के शव को भी बरामद कर लिया। वहीं दो नाबालिग बच्चों को भी सुरक्षित बचा लिया। प्राथमिक अनुमान है कि यह भयावह घटना पारिवारिक अशांति के कारण हुई है। इलाके में व्यापक तनाव का माहौल देखा जा रहा है। पुलिस ने शव को पोस्टमार्टम के लिए भेज दिया है और पूरे मामले की जांच शुरू कर दी है। হ্যাঁ উদ্ধার হয়েছে, বডি চলে গেছে, ঠিক আছে, পোস্টমর্টমে আমরা পাঠিয়ে দিই। অত কি বলতে পারবো না, এখন আমরা জাস্ট একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশনের, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা করব, যেটা আছে যে দোষী আছে তাকে ব্যবস্থা নেওয়া হবে। পড়েছিল ওইখানটায় ঘরের রুমের ভিতরে, হ্যাঁ গলা কাটা, মার্ডার করে দিয়েছে নিজের রুমের ভিতরে। আমি শুনে আসলাম যে আমাদের এখানে পাহাড়িয়া লাইন রায়পুর চা বাগানের এখানে আর নিজের বউকেও মারে। ওর নাম হচ্ছে অজয় মুন্ডা এবং মারার পরে ঘরের দরজা লক করে দেয়। তারপরে ওর ধারালো অস্ত্র নিয়ে ওর বাচ্চা ওখানে ছিল, বাচ্চার গলায় লাগায় দেয়, কেউ যদি প্রবেশ করে তাহলে তাকে মেরে ফেলবে। সকাল থেকে এরা সবাই ছিল, পুলিশও আসছে, তো কোনো রকম উদ্ধার করতে পারতেছে না। এটা সকাল থেকে একদম এখন 12টা প্রায় বাজে, 8টা থেকে 12টা 4 ঘন্টা। তো আমি খবরটা পাই, ছুটে আসলাম। ছুটে আসার পর আমি দেখলাম যে কি করে উদ্ধার করা যায়। তো যাই হোক 5 মিনিটের মধ্যে আমি উদ্ধার করে দিলাম এবং বাচ্চাগুলো সুরক্ষিত আছে, ঠিকঠাক আছে, ভালো আছে। ওর বউকে মার্ডার করছেও। তো যাই হোক এখন উদ্ধার হয়ে ওকে পুলিশে নিয়ে গেল। ঘটনাটা খুব মর্মান্তিক, খুব দুঃখজনক, হয়তো মানসিক কোনো অবস্থা হয়তো খারাপ আছে। যাই হোক বাচ্চাদের উপরে কোনো কিছু পড়ে নেই, এই জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আসার পরে উদ্ধার করা গেল আর কি, উদ্ধার করা সম্ভব হলো আর কি। আমি উদ্ধার করলাম, আমার এমনিতে আমি এসএসবিতে চাকরি করতাম, তো সেই সূত্রে আমার অনেক ট্রেনিং জানা আছে আর কি। আমি এসে যে জিনিসটা দেখলাম যে ওর দুর্বল জায়গাটা কোথায় এবং কত শর্ট সময়ের মধ্যে ঢোকা যায়। আমি দেখলাম যখন লকটা যেটা করছে সেটাকে আমি দেখে নিলাম ভালো করে। তো ওটা আমার মানে 1 মিনিটও লাগেনি সরাতে এবং দ্রুত সময়ের মধ্যে ওকে গিয়ে ধরা, যাতে ও চালাতে না পারে। একটা লোক না, পুলিশ বলছিল যে খুব অসুবিধা, কিন্তু এটা কতক্ষণ থাকবে। ওর তো দেখা গেল যে এরকম থাকতে থাকতে যদি এরকম রিস্ক আমাদের একটা নিতেই হবে। রিস্কের জায়গাতে আমরা পড়ে গেছি, কারণ বাচ্চাটা যেভাবে অস্ত্র নিয়ে ও আছে, ও যে কোনো মুহূর্তে ও একটা মানে দুর্ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা তো ঘটাই দিছে, ওর বউকে তো মারছেই। দ্বিতীয় ঘটনা হচ্ছে বাচ্চাটা যাতে মৃত্যু না হয়, রিস্ক নিতে হবে। উইদাউট রিস্কে কোনো রকম কোনো কিছু হবে না, তাই রিস্ক নিয়ে আমি কাজটা করলাম।